আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড আর্কিটেকচার। কথা বলছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে একটি তিনতলা ফাউন্ডেশনের বেজের রড বাইন্ডিং চলতেছে। তো এখানে আমরা রডের বাইন্ডিংয়ের ড্রয়িংটা দিয়েছিলাম দুই লেয়ারের, একটা হচ্ছে বটম লেয়ার, একটা হচ্ছে টপ লেয়ার। তো এখানে বটম লেয়ারে 500 তার বাইন্ডিং রড আমরা ইউজ করছি এবং উপরে টপ লেয়ারটা হচ্ছে 400 তার। তো এটা হচ্ছে মানে বিল্ডিংয়ের একটু লোড ক্যাপাসিটি বহন করার জন্য ভালোভাবে বেজের রড বাইন্ডিংটা একদম প্রপোর্শনালি বেজের রড বাইন্ডিং যেভাবে করলে একটা বিল্ডিং স্ট্রংলি এবং মজবুত হয়, লোড নিতে পারে বেশি, তো ওইভাবে রডের বেজের ডিজাইন করা হয়েছে। তো এটা বিল্ডিংয়ের জন্য অনেক স্ট্রং এবং মজবুত। এভাবে দুই লেয়ার, বটম লেয়ার এবং টপ লেয়ারের দুইটা লেয়ার দেব বা দুই জালি করে দেব আমরা। তো এইভাবে বিল্ডিংয়ের লোড ক্যাপাসিটি নেবে অনেক বেশি এবং লোডের ব্যালেন্স ঠিক থাকে। তো এখানে আমরা পুরা সবগুলা বেজ আমরা এইভাবে করেছি। তো দেখতে পাচ্ছেন সবগুলা বেজ আমরা এইভাবেই করছি। এখানে আমরা কীভাবে রডটা বাইন্ডিং করতে হয় আমরা দেখাবো। এখন আমরা পুরা সাইডের বিল্ডিংয়ের কাজটা দেখাচ্ছি, দেখেন। তো এখানে চারপাশে পলিথিন ইউজ করা হয়েছে। আসলে পলিথিন ইউজ করা ঠিক না, আপনারা কাঠের বক্স করে নেবেন। কাঠের বক্স করে নিলে অ্যাকুরেটলি ঢালাই আপনার ওয়েস্টেজ কম হবে এবং ঢালাইটা সঠিকভাবে আপনার ব্যবহার হবে। এখানে আমরা দেখাচ্ছি, দেখেন খুবই সুন্দর করে নিচে বটম লেয়ার অলরেডি বসানো হয়েছে সিসি ডালার উপরে। সিসি ডালার উপরে বটম লেয়ার বসানোর পরে কলামগুলা সেন্টার করে দেওয়া হয়েছে। কলাম সেন্টার করার পর উপরে তারপরে টপ লেয়ারের জালিটা বাইন্ডিং করতে হবে। টপ লেয়ারের জালিটা মিস্ত্রিরা দেখেন বাইন্ডিং করতেছে। এটা হচ্ছে বটম লেয়ারের উপরে একটা রডের চেয়ার ব্লক দিয়ে, চেয়ার ব্লকের উপরেই টপ লেয়ারটা বাঁধতে হবে। টপ লেয়ারটা আমরা 12 মিলি রডের ইউজ করছি। এটা অবশ্যই মাটাম করতে হবে, মাটাম রডটা নিচের দিকে থাকবে। টপ লেয়ারের মাটাম রডটা নিচের দিকে থাকবে আর বটম লেয়ারের মাটাম রডটা উপরের দিকে থাকবে। তো ওইভাবে আমাদের মিস্ত্রিরা এখানে বাধাই করতেছে রডগুলা। তো 3 তলা থেকে উপরের দিকে 4 তলা 5 তলা এই সমস্ত মিডিয়াম ফাউন্ডেশন বিল্ডিংগুলোর ক্ষেত্রে আমরা চাইলে এভাবে স্ট্রংলি বেসের রড বাইন্ডিং করে নিতে পারি, বটম লেয়ার এবং টপ লেয়ার দিয়ে দিতে পারি। তাহলে বিল্ডিংয়ের লোড ক্যাপাসিটি বহন করার জন্য আপনার যথেষ্ট। অনেক সময় বেস অনেক ছোট বেস করা লাগে জায়গার কন্ডিশন হিসাবে। তো ছোট বেস করে এভাবে টপ লেয়ার এবং বটম লেয়ার দিয়ে লোড ক্যাপাসিটি ব্যালেন্স ঠিক করা যায়। আর তো এখানে দেখেন এই একটা সাইডে একটা এখনো উপরের টপ লেয়ারটা বাধাই করা হয় না, এটা বাঁধবে একটু পরেই। তো এটা হচ্ছে বটম লেয়ারের উপরে, চাইলে এভাবেও করতে পারেন। যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন বা ভিডিওটি দেখে ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলে সাথেই থাকবেন। আমাদের এই চ্যানেলে বাড়ির নিত্য নতুন ডিজাইন ড্রয়িং এবং বাড়ির কাজ, রডের কাজ, বেজ ঢালাইয়ের কাজ কিভাবে করতে হবে আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। তো কাজের কোয়ালিটি মেনটেন করে বিল্ডিংয়ের কাজ করবেন, তাহলে বিল্ডিংয়ের কাজটা অনেক মজবুত হবে, সুন্দর হবে। এজন্য অবশ্যই বিল্ডিংয়ের কাজের কোয়ালিটি মেনটেন করে কাজটা করবেন। আর আমাদের প্রফেশনাল ইঞ্জিনিয়াররা বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং দিয়ে থাকেন, চাইলে আমাদের কাছ থেকে বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং করেও নিতে পারবেন। তো আজকে পর্যন্ত, ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।